সারা দেশের হামের প্রকোপ এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই বাড়ছে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। সিলেটে হামের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, হামে সিলেটের পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা তো বাড়ছেই, তো হাসপাতালে রোগীর চাপ কেমন এবং চিকিৎসা সেবা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। গৌরী, আমি এখন রয়েছি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ যে হাসপাতাল, সেই হাসপাতালে। তো এই হাসপাতালে কিন্তু একটি ইউনিট হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে। তো আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য আমরা পেয়েছি সর্বশেষ অর্থাৎ গতকাল, এর আগের 24 ঘন্টার তথ্য অনুযায়ী সিলেটে কিন্তু হাম উপসর্গ নিয়ে আরো 3 শিশুর মৃত্যু হয়েছে এবং এই 3 শিশুর মৃত্যুর মাধ্যমে হাম এবং হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কিন্তু সিলেট বিভাগ জুড়ে 40-এ দাঁড়িয়েছে, যেটি আসলে স্বাস্থ্য সংশ্লিষ্ট সকলের জন্য এবং সিলেটের নাগরিকদের জন্য একটা চিন্তার খোরাক উদ্রেক করেছে। এবং আসলে এখানে প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী আসছেন। শামসুদ্দিন হাসপাতালই নয়, ওসমানী হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে সকল হাসপাতাল, সেগুলো কিন্তু আসলে হামের রোগীরা আসছে এবং যাদের একটু জটিল পরিস্থিতি তারা কিন্তু এই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আসছেন। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত 40 জনের মৃত্যুর বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং যারা মারা গেছে শিশুরা, তাদের মধ্যে বেশিরভাগেরই হাম উপসর্গ ছিল এবং 4 জনের ল্যাব টেস্টে হাম শনাক্ত কনফার্ম হয়, নিশ্চিত হওয়া গেছে। সেই বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। এবং অন্যান্য শিশুদের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করা গেছে, বেশিরভাগই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং জন্ডিস সহ বেশ কিছু জটিল রোগে কিন্তু তারা ভুগছিলেন। সেই বিষয়গুলো কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন এবং চিকিৎসকরা বলছেন যে ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যেহেতু হাসপাতালে রোগীর চাপ বাড়ছে এবং সিলেট অঞ্চলের সংক্রমণের হারটা তুলনামূলক একটু বেশি, সেক্ষেত্রে তারাও চেষ্টা করে যাচ্ছেন। তবে জনবল কিছুটা সংকট রয়েছে, প্রয়োজনের তুলনায় জনবল কম রয়েছে, সেই বিষয়টিও সামনে আসছে। তো সেক্ষেত্রে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু হামের ইউনিটে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে বিশেষজ্ঞরা যে বিষয়টি বলছেন, এই মৃত্যুর সংখ্যা এবং সংক্রমণের যে সংখ্যা, সেটি কিন্তু বলা যায় একটু উদ্বেগজনকই এবং এর কারণ হিসেবে বলছেন যে অসচেতনতা এবং প্রান্তিক যে শিশুরা রয়েছে তাদের অপুষ্টি, খাদ্যাভ্যাস কিংবা তাদের মায়েদের গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস, সবকিছুর উপর কিন্তু এই বিষয়গুলো নির্ভর করে। তো সামগ্রিকভাবে টিকাদান কর্মসূচি সম্পন্ন হওয়ার পর প্রায় শেষের পর্যায়ে পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হবে এবং এর পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছে তাদের শিশুদের ক্ষেত্রে যত্নের ক্ষেত্রে আরো সতর্ক এবং সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ছিল সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।